এই ছেলেটির পিছন থেকে অনেক বড় একটি সাপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু ছেলেটি শান্তভাবে উপরে উঠে যায় এবং তার হাতে থাকা তালাটিকে পিছনের তালার সাথে লাগিয়ে দেয়। এরপর সে লম্বা নিঃশ্বাস নিয়ে নিচে লাফ দেয়, কিন্তু সাপটিও তার পিছনে চলে আসে। তবে লোকটি ততক্ষণে পালিয়ে যায়। এরপর লোকটি তার সঙ্গীদেরকে বলে যে আমি ভিতরে ঢোকার সাথেই দরজা আটকে দিবে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সাপটি দরজা ভেঙে তাদেরকে তাড়া করতে থাকে। তারপর বাহিরে থাকা এই মেয়েটি একটি কেবল নিয়ে আসে এবং সেটাকে হুকে লাগিয়ে এক প্রান্ত নিচে ফেলে দেয়। তারপর তার এক সঙ্গী সেখানে একটি কার নিয়ে আসে। অন্যদিকে এই লোকটি উপরে ওঠার জন্য রেডি ছিল, তাই মেয়েটি কেবলের অপর প্রান্ত কারের সাথে জুড়ে দেয়। এরপর সাপটি দ্রুত গতিতে ছেলেটির দিকে এগোতে শুরু করে। তবে তখনই ছেলেটিকে কারের সাহায্যে উপরে টেনে তোলা হয় আর সাপটি তাদের প্ল্যান অনুযায়ী ভিতরে আটকে যায়। এরপর তারা উপরে থাকা দরজাটিও বন্ধ করে দেয়। এরপর তারা তাদের প্ল্যান অনুসারে ওই সাপটিকে বোম দিয়ে উড়িয়ে দিতে চায়। তবে দুর্ভাগ্যবশত তাদের রিমোট কন্ট্রোল কাজ করছিল না, তাই এই পুরো বিজ্ঞানী তার জীবনের ঝুঁকি নিয়ে আবারও বাংকারের ভিতরে প্রবেশ করে। বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করলে পার্ট 2 খুব দ্রুত চলে আসবে।